প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নির্বাচনের তারিখ বা রোডম্যাপ ঘোষণা করছে না কেন সরকার, এই প্রসঙ্গটি নিয়ে। নির্বাচন নির্বাচন নির্বাচন, কবে হবে নির্বাচন? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির তো দাবি, জোরালো দাবি, যে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হোক। অন্যান্য দলেরও দাবি আছে, আবার কেউ কেউ নানাভাবে চাইছে যে নির্বাচন দেরিতে হোক। দেরিতে হলে একটা প্রস্তুতি নেবার সময় পাওয়া যাবে। যখন এই ধরনের জল্পনা কল্পনা চলছে, ঠিক সেই সময় প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই বক্তব্যে তিনি বলেছেন যে 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে। একটি আনসার্টেন বক্তব্য, কোনো রোড ম্যাপ নেই এই বক্তব্যে। কারণ সবাই চাইছে, দেশবাসীও চাইছে যে নির্বাচনের একটা রোড ম্যাপ থাকুক, কিংবা এই সরকারটি কতদিন থাকবে সেটার একটা টাইম ফ্রেম চাইছে। কিন্তু গতকালকের 16 ডিসেম্বরের বক্তব্যে কোনো টাইম ফ্রেম নেই। আসলে কারণটা কি? যে যায় লঙ্কায় সেই কি হয় রাবণ? বিষয়টি কেমন? ক্ষমতা কি দীর্ঘায়িত করতে চায় মোহাম্মদ ইউনূস? একদিকে শোনা যায় যে অনেক উপদেষ্টা থাকতে চান না বা নানান কর্মে, এবং যেতেও পারছেন না নানা কারণে। নানা কারণ, নেপথ্য বহু কারণ আছে, চলে যেতেও পারছেন না। এই মুহূর্তে রিজাইন দেওয়ার মতো সাহস কারো নেই, যে সরকারের কার্যক্রম আমার ভালো লাগছে না, আমি রিজাইন দিয়ে চলে যাব, কোনো সাহস নেই কারো। কারণ শুধু উপদেষ্টা পরিষদ কেন, এই সরকারের অধীনে যে যেখানে নিয়োজিত হয়েছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কারো সাহস নেই যে রিজাইন দিয়ে চলে যাবে। রিজাইন যদি কেউ দেয় তাহলে একটি একটি করে থলের বিড়াল বেরিয়ে যাবে যে সরকারের প্রতি অনাস্থা থেকেই রিজাইন দিয়েছে, সরকারের প্রতি অসহযোগিতা থেকেই রিজাইন দিয়েছে। এই মুহূর্তে কে অসহযোগিতা করবে, কে অনাস্থা জানাবে, বা অনাস্থা জানানোর পরে, অসহযোগিতা করবার পরে, কিংবা রিজাইন দেবার পরে তার পরিণতি কী হবে, এই ভয়ে ভীত। যার কারণে কেউ, অনেক সুবিবেচক মানুষ এই সরকারের মধ্যে আছেন, অনেকেই এই সরকারের নানা কর্মকাণ্ডে সন্তুষ্ট নন, স্যাটিসফাইড নন। তারা তো চান রিজাইন দিতে, কিন্তু রিজাইন দিতে পারছেন না, লাইফ রিস্ক হয়ে যেতে পারে, যার কারণে রিজাইন দিতে পারছেন না। তো সেই জায়গায় এই যে অনাস্থা, অনাস্থা এবং অনৈক্যও আছে। যেমন শুরুতে একটা বিশাল ঐক্যের কথা শোনা যাচ্ছিল, এই ঐক্যের মধ্যে অনেক অনৈক্য সৃষ্টি হয়েছে। যেমন সব রাজনৈতিক দলগুলো মিলে একটি ঐক্যের সৃষ্টি করা হয়েছিল, চেষ্টা হয়েছিল, এবং জাতীয় ঐক্যের সরকারও প্রতিষ্ঠা করবার একটি চেষ্টা হয়েছিল। প্রধান রাজনৈতিক দল বিএনপির বাধায় বা দ্বিমতে এই জাতীয় ঐক্যের সরকার গঠিত হয়নি। তারপরে এই যে সরকারটি গঠিত হবার প্রধান কারিগর যাদের বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবিরেরই বি টিম, এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু একসাথে আছে। ছাত্র সংগঠনগুলোর কথা যদি আপনি বলেন, প্রধান ছাত্র সংগঠন এই মুহূর্তে মাঠে ক্রিয়াশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠন ছাত্র দল এদের সঙ্গে নেই। আলাদা আলাদা বৈঠক করছে, আলাদা আলাদা কর্মসূচি পালন করছে। অন্যান্য ছোট ছোট বাম সংগঠন থেকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র রাজনৈতিক দল, সেগুলো কিন্তু এদের সঙ্গে নেই। সেই জায়গায় ঐক্য টেকে রাখা গেল না, অনৈক্যের সৃষ্টি হলো। তো এই অনৈক্যের জায়গা থেকে মোহাম্মদ ইউনূস এখনো 1 থেকে 1.5 বছর সময় কাটাতে চাইছেন। এত অনৈক্যের ভেতরে, এত অসফলতার ভেতরে তিনি 1.5 বছর কিভাবে কাটাবেন, সেটিই হচ্ছে বড় প্রশ্ন। আসলে আমি অন্যান্য বক্তব্যে বলি যে ক্ষমতায় যখন কেউ থাকে তখন তার দৃষ্টিটা আসলে সংক্ষিপ্ত হয়ে যায়। চশমা সেটি গ্লাসের চশমা নাকি টিনের চশমা, গ্লাসের চশমা আসলে থাকে না, টিনের চশমা পরিণত হয়ে যায়। যার কারণে
মোহাম্মদ ইউনূসও সার্বিক পরিস্থিতি আসলে বুঝতে পারছেন না, যে শুধু সরকারের ভেতরে নয়, উপদেষ্টা পরিষদে নয়, কিংবা বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের ভেতরে নয়, সাধারণ মানুষের মধ্যে একটা অনাস্থা আছে। এই মুহূর্তে সাধারণ মানুষ বুঝে গেছেন যে মোহাম্মদ ইউনূসের সরকার আসলে ব্যর্থ। মোহাম্মদ ইউনূসের সরকারের আর সাফল্য দেখা যায় না। এই যে মোহাম্মদ ইউনূস সংস্কারের কথা বলে সংস্কারের অজুহাতে দীর্ঘদিন কাটিয়ে দিতে চাইছেন। ইতিমধ্যে 4 মাস হয়ে গেছে, মানে আরও 1.5 বছর, মানে প্রায় 2 বছর কাটাতে চাইছেন। আদৌ এই 2 বছরেও যাবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে, কারণ যেহেতু দিন তারিখ রোডম্যাপ ঘোষণা করেননি, আরও দীর্ঘদিন থাকবার কারণ আছে, খায়েশ আছে। এই যে গতকালকের বক্তব্যে তিনি বললেন যে 25-এর শেষ বা 26-এর প্রথমার্ধে হতে পারে, কিন্তু হবে এটি নিশ্চিত করে বলেননি। এবং হতে পারে, তিনি এই হতে পারেটা কেন বললেন? আসলে একটু ঠান্ডা করতে, কারণ প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের দাবিতে কিন্তু অনড়। বিএনপিকে একটু ঠান্ডা করতে, এই জন্য বিএনপি আবার সাধুবাদও জানিয়েছেন। আবার তার সঙ্গে এটিও জানিয়েছেন যে নির্বাচনের ঠিক রোড ম্যাপ আমরা পেলাম না, কিংবা নির্বাচনের দিন তারিখ মাস সন্ধান পেলাম না। তো এই যখন অবস্থা, সেই অবস্থায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস থাকতে চাইছেন দীর্ঘদিন। ক্ষমতা আসলে চরম মধুর। ক্ষমতায় যখন থাকেন তখন আসলে ক্ষমতাটা মধুময় হয়ে ওঠে। আপনি দেখুন, যে কোনো রাজনৈতিক দল বা যে কেউ নেতারা যখন মাঠে থাকেন, বিরোধী দলে থাকেন বা রাজপথের আন্দোলনে থাকেন, তাদের চেহারা তখন একরকম থাকে। আর আমি ফিজিক্যালি চেহারার কথা বলছি, অন্য চেহারা তো অন্য। তাদের চেহারা যেমনটা থাকে মাঠে থাকতে, ঠিক ক্ষমতায় গেলে, মন্ত্রী হলে তাদের চেহারা কিন্তু পাল্টে যায়। পেটে মেদ জমে, চেহারায় একটু জৌলুসতা আসে। হয়তো এই জৌলুসতা, পেটে মেদ জমাটা যে কাউকে মনে করিয়ে দেয় যে তুমি ক্ষমতায় আরও দীর্ঘদিন থাকো, তোমার এই জৌলুসতা ক্ষমতা থেকে চলে গেলে থাকবে না। মোহাম্মদ ইউনূসের কি এই জৌলুসতা ধরল? জৌলুসতা ধরেছে তো, গ্ল্যামার এসেছে, গ্ল্যামার বেড়েছে, সেই থেকে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইছেন। হয়তো এমনটাই হবে, দেখা যাক। আমরা দেখি সামনের দিনগুলোতে আরও কি ঘটে, কারণ জানুয়ারি নাগাদ দেশে এবং বিশ্ব পরিস্থিতিতে নতুন মোড় আসছে, নতুন মোড় নিচ্ছে। কারণ বিশ্ব রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান চেঞ্জ হয়ে যাচ্ছে জানুয়ারি নাগাদ। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট নন, তিনি হচ্ছেন বিশ্ব প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের ইশারায় বিশ্বের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু কি ঘটবে সেটি ঘটে যায়। কাজেই আমাদের দেখতে হবে আরও 2-3 মাস দেখতে হবে যে পরিস্থিতি আসলে কোন দিকে যায়। মোহাম্মদ ইউনূস কি ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেন কিনা সেটি দেখবার জন্য আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্লোগান জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।